রকেটের গতিতে 3টে বছর ডেনের জীবন থেকে উধাও হয়ে গেছে, অথচ সে টেরই পায়নি। সে অসহায় ভাবে এলিসকে জিজ্ঞেস করে, তুমি কি আমার সাথে সুখী? এলিস দীর্ঘশ্বাস ফেলে বলে, তুমি অনেক বদলে গেছো ডেনি, আমার জন্য তোমার সময় নেই, কিন্তু অফিসের কাজের জন্য তুমি দিন রাত হাজির, অন্তত আজকের দিনটা আমাদের সাথে কাটাও। ডেনি এবারও সে একই কথা বলে, ঠিক আছে, দুপুর পর্যন্ত তোমাদের সাথে থাকছি, কিন্তু বিকেলে আমাকে অফিসে যেতেই হবে। এলিস ডেনির উপর সব আশা ছেড়ে দিয়ে বলে, এক কাজ করো, তুমি বরং অফিসে গিয়ে তোমার কাজেই মন দাও, আমার সাথে সময় কাটানোর কোনো দরকার নেই। ডেনি যাওয়ার আগে বলে যে ঠিক আছে, অন্তত মেয়েকে একবার চুমু খেয়ে যায়, ওকে বিছানায় না দোলনায় আছে। এলিস দীর্ঘশ্বাস ফেলে বলে, বাইরে গিয়ে দোলনার দিকে তাকালেই বুঝতে পারবে। ডেনি বাইরে গিয়ে যা দেখে তাতে তার চক্ষু চড়ক গাছ। গেবি এখন আর ছোট্টটি নেই, সে দিব্যি নিজের পায়ে হাঁটছে। ডেনির খুশির সীমা থাকে না যখন গেবি তাকে পাপা পাপা বলে ডাকে। ডেনি আনন্দে নাচতে নাচতে এলিসকে ডাক দেয় আর বলে, এলিস দেখো, গেবি হাঁটতে শিখেছে, আর ও প্রথম শব্দ পাপা বলেছে। এলিস এই কথায় বিরক্ত হয়ে বলে, এটা কি ধরনের নাটক করছে বলতো? ও অনেক আগে হাঁটতে শিখেছে, তুমি আজ প্রথম দেখার সুযোগ পেলে তাই হয়তো অবাক হচ্ছ। আর ওর প্রথম শব্দ পাপা ছিল না, ছিল মাম্মা। আমি সেই ভিডিও করে তোমাকে পাঠিয়েছিলাম, কিন্তু তোমার তো দেখার সময়ই হয়নি। ডেনি বুঝতে পারে যে সে তার নিজের পরিবার থেকে যোজন যোজন দূরে সরে যাচ্ছে। হতাশ ডেনি তার বন্ধু লিওর কাছে গিয়ে সব কথা খুলে বলে। সে তাকে বলে যে ভাই, আমার সাথে খুব অদ্ভুত সব কাণ্ড ঘটছে। মনে আছে 2 বছর আগে আমরা একসাথে বাথরুমের দরজা ঠিক করেছিলাম? আমার কাছে মনে হচ্ছে তারপর আজ তোমার সাথে দেখা হচ্ছে। আমার পকেটে সিগারেট, অথচ আমি জানিই না কবে থেকে আমি ধূমপান শুরু করলাম। এর মধ্যে এলিস প্রেগনেন্ট হলো, তার বাচ্চা হলো, বাচ্চা কথা বলা শিখলো, হাঁটা শিখলো, কিন্তু আমার কোনো হুঁশি নেই। আমার মনে হচ্ছে যে আমি টাইম ট্রাভেল করছি। লোকে শুনলে পাগল ভাববে আমাকে, অন্তত তুই তো আমাকে বুঝবি। লিউ ডেনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, হ্যাঁ রে, মুভিতে এমনটা দেখেছি বটে, এখন দেখছি বাস্তবেও হয়। ডেনি বুঝে যায় যে লিউ তাকে নিয়ে মজা করছে। সে অনুরোধ করে বলে, প্লিজ মজা করিস না, আমাকে পারলে সাহায্য কর। এই 2 বছর আমি কি তোর সাথে কখনো কথা বলেছি? লিউ গম্ভীর হয়ে বলে, 3 মাস আগে তুই বলেছিলি কাজের চাপে তোর আর এলিসের দূরত্ব বাড়ছে, তুই থেরাপিস্টের কাছে যেতে চেয়েছিলে। আমার মনে হয় তোর এই চাকরিটা ছেড়ে দিয়ে পরিবার নিয়ে কয়েক মাস কোথাও শান্তিতে ঘুরে আসা উচিত। ডেনি ঠিক